Assalamu alaikum, this is Mehdi Hassan and welcome to Mehdi Talks. যোজন বিয়োজন করব, তাহলে এক নম্বরে আমরা করব যোজন বিয়োজন। তাহলে প্রথমে আমরা যোজন বিয়োজন করব। ওকে, যোজন বিয়োজন করার ফলে এদিককার পদ সংখ্যা বেড়ে যাবে, এদিককার পদ সংখ্যা কমে যাবে। যেহেতু পদ সংখ্যা কমে যাবে তার মানে আমরা তখন এই রুটটাকে উঠাবো। এই রুটটাকে উঠানোর জন্য আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব, বর্গ। ওকে, আর বর্গ করার ফলে এই বাম পাশের পদ সংখ্যা বেড়ে যাবে, তখন আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে। তো 3 নম্বরে আমরা আবার যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন বিয়োজন। ওকে, তারপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে, যেমন কোনাকুনি, গুণ, তারপরে যে কাজগুলো সচরাচর করা হয় সেগুলো করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে কী করব, যোজন বিয়োজন করব। তারপর যেহেতু এখানে রুট আছে তার জন্য আমাদের বর্গ করতে হবে। তারপর আমরা আবার যোজন বিয়োজন করব এবং তারপরে সমীকরণ সমাধানের জন্য যে সচরাচর সাধারণ কাজগুলো করতে হয় সেগুলো করব। ওকে, তার আগে আরেকটি বিষয় বলে রাখাই ভালো, আমরা 2 নম্বরে অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা কী করব, বর্গ। কিন্তু যদি আমাদের এভাবে থাকতো, এখানে রুট না দিয়ে এভাবে যদি দেওয়া থাকতো, তখন আমরা কী করতাম, এখানে বর্গ না করে ঘন করতাম। কিংবা আমাদের যদি এভাবে দেওয়া থাকতো তাহলে আমরা উপরে পাওয়ার 4 দ্বারা গুণ করতাম, মানে এখানে যা দেওয়া থাকবে তার উপরে এখানে নির্ভর